হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে তো দেখা যাচ্ছে দ্রোণ আর চিনিকে কোনোভাবেই অন্তরা থামাতে পারছে না, তাই সে যায় আলাপির কাছে সাহায্য চাইতে। আলাপিকে বলে যেন তার মেয়ে আর জামাইকে বুঝায় তারা যেন সংসার জীবনে মন দেয়, এই রকমভাবে যেন রণমূর্তি ধারণ করে না ঘুরে বেড়ায়। ওরা যদি এইসব ঝামেলার মধ্যে পড়ে যায় তাহলে ওরা কবে ভালো ওই সুন্দর সময়গুলো কাটাবে, কবে আমরা নাতি নাতনির মুখ দেখবো? তুমি কি চাও না আলাপি? আলাপি বুঝে গেছে যে অন্তরার আসল উদ্দেশ্য হলো যাতে চিনি তার বাবাকে না খুঁজে বের করে আর আসল দোষীদের যেন শাস্তি না দেয়, আর আসল দোষীদের খুঁজে না পেলে যে চিনি তার বাবাকে খুঁজে পাবে না। এখন অন্তরা বুঝে যায় যে আলাপি বেশ চালাক আছে, আলাপি তো ধরে ফেলেছে। এখন আলাপি বলে সত্যিটা যে আমিও জানতে চাই। এখন অন্তরা বলে ঠিক আছে বেশ, আমি কথা দিচ্ছি, আমি সত্যিটা জেনে তোমাকে জানাবো। আমি জানি কে সত্যিটা জানে এই বাড়িতে, সেটা হলো হেমাঙ্গিনী চৌধুরী। হেমাঙ্গিনী চৌধুরীর আমি সেবা করব, আর সেবা করতে করতেই আমি ওনার কাছ থেকে কোনোভাবে না ভাবে আমি সত্যিটা বার করবই আর তোমাকে জানাবো। ঠিক সেই রকম তোমাকে কথা দিতে হবে যাতে চিনি আর দ্রোণ সুখে সংসার করে, আমরা যেন নাতি নাতনির খুব তাড়াতাড়ি মুখ দেখতে পারি। আলাপিও তাতে কথা দিয়েছে। এরপর দেখা যাচ্ছে আলাপি বাড়ির সবাইকে ডাকে আর সেখানে অ্যানাউন্সমেন্ট করে যে সে খুব তাড়াতাড়ি কাশি চলে যাবে, তবে কাশি চলে যাওয়ার আগে সে তার মেয়ে জামাইয়ের আরেকবার বিয়ে দিয়ে যাবে, তার এটাই শেষ ইচ্ছা। এখন আলাপির কথা শুনে হেমাঙ্গিনী আনন্দ পায়। হেমাঙ্গিনী ভাবে না, আলাপি একটা কাজের কাজ করেছে। সত্যি এই বাড়িতে অনেক দিন হলো কোনো আনন্দই নেই, এই বিয়েটা হলে আমরা সবাই আনন্দে মেতে উঠবো, সবার মুখে হাসি ফুটবে, আর এর মধ্যে আবার দ্রোণ চিনি ব্যস্ত থাকবে আর ওই অতীতের কবর খুঁড়বার চেষ্টা করবে না। তাই এই বিয়েতে হেমাঙ্গিনীও রাজি। এরপর কে কি দায়িত্ব নেবে, কি কি কাজ করতে হবে সবাই ঠিক করছে। তীর্থ সুনয়নীও এই বিয়েতে রাজি। এখন অপালা ভাবছে যে তার কি হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে অপালাকে রায়চৌধুরী বাড়ি থেকে বিদায় দেওয়া হয়। অপালা তবে থ্রেট করে যায় যে দ্রোণের সাথে ফাইনাল বিয়ে নাকি তারই হবে। অন্যদিকে দ্রোণ আর চিনির মনেও আনন্দের শেষ নেই। দ্রোণ আবার বিয়ে করবে, তাদের ফুলসজ্জায় তো অনেক বাধা পড়লো, এবার আর কোনো ফুলসজ্জায় বাধা আসবে না। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।